বেশি বান্দার নিকটে আসতে থাকে আর ডাকতে থাকে, বান্দা তোমার কি সমস্যা আমারে বলো, কি চাহিদা আছে আমারে বলো, তোমার সকল সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিব। যখন হয়ে যায় সকল মানুষ ঘুমিয়ে যায়, সে ঘুমাই না, তার স্ত্রী সন্তান থেকে ফারেক হইয়া গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহারা অর্জন করিয়া মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে আর মালিকের সাথে কথা বলতে থাকে। কথা কোন ঠিক? এই বাবা, শুধু তাই না, সেজদায় পড়া, এই যুবক, তোমার মোবাইলে কথা বললে বড় ভালো লাগে, আর আল্লাহর মাহবুব যারা আছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, এরা সেজদায় পড়া আমার মালিককে যত বেশি ডাকে তার তত বেশি ভালো লাগে। ঠিক কিনা? এই বাবা, এই জন্য আমার আপনার মালিক আল্লাহ, যিনি আপনাকে বানাইছে, আমারে বানাইল, ওই মালিক আল্লাহকে আমরা সর্বদাই ডাকা চাই। কথা বলেন ঠিক কিনা? ভূমিকার কয়েক মিনিট কথা বলবো, এরপর মূল আলোচনায় চলে যাব। বাবা, ভূমিকার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আমাদের মালিককে ডাকা ভুলে গিয়েছি বাবা। গভীর রজনীতে আপনাদের গাইবান্ধা থেকে গাজীপুর ঢাকার উদ্দেশ্যে অনেক বাস ছেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাত 12টা 1টার সময় বাস ছেড়ে যায়, 30 জন 40 জন যাত্রী লইয়া ড্রাইভার জনগণ গাড়ি চালাইতে থাকে। হাইরে, মানুষ তো মেশিন না, ঘুম আসে না, হঠাৎ ঘুম এসে গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। হাইরে, ব্রেকে পা দিয়েছে আর ব্রেক কাজ করে না। তখন জোরে চিৎকার দিছে, আল্লাহ তুমি ছাড়া বাঁচানে বলা কেউ না, মালিক গো তুমি আমারে বাঁচাও। আমার আপনার মালিক আল্লাহ যদি ওই সময় ঘুমিয়ে থাকতো, কে আপনার বাঁচাইতো? বান্দা আমার আল্লাহ ডেকে ডেকে বলে, তোদেরকে এতটা মহব্বত করি, গভীর রজনীতে বিপদে করে আমার ডাক দিবি, তোর ডাকে সাড়া দিতে আমি কিন্তু দেরি করব না। আল্লাহ আকবার। এই জন্য বাবা, আমরা সব সময় কারে ডাকবো? একটু জোরে বলেন। আল্লাহকে ডাকবো। মুসলমানের ঐতিহ্য, আমাদের আল্লাহকে ডাকা আমরা ভুলে গিয়েছি। আমাদের আকাবির বলেন, এই বাবা, গভীর রজনীতে বিপদে পড়েছ, ডাকাতের কবলে পড়েছ, আল্লাহকে ভালোবাসা জোরে আল্লাহু আকবার বলতে পারো যদি, ডাকাত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বিপদে পড়া হাত পাও ধরা দরকার নাই, সালাম দিবা, সালাম দিয়ে জোরে আল্লাহু আকবার বলে ডাক দিবা, তোমারে বাঁচাইব কে? আমাদের বড় বড় আকাবিররা বলেন যে জোরে জোরে চিৎকার দিয়ে আল্লাহ বাঁচাইতে পারে, এই মনোবল নিয়ে যদি আল্লাহু আকবার বলে জোরে চিৎকার দিতে পারো, তোমার মালিক তোমারে বাঁচাই নেবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান ঘরের সন্তান হয়েও আল্লাহকে ডাকি না।
এক মূর্তি পূজক 17 বছর ধরে সালাম সালাম বইলা মূর্তিকে গভীর রজনীতে ডাকে। একদিন ভুলে সমাদ বের হয়ে গিয়েছে। সমাদ কার নাম? জোরে কোন? আল্লাহর নাম সমাদ। মুখ দিয়ে বলে বের হয়ে গিয়েছে। এই ডাক শোনার সাথে সাথে আমার মালিক আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেছে, বান্দারে কি সমস্যা, কি চাও বলো, আমি সমাধান করে দেই। মূর্তি পূজক আশ্চর্য হয়ে গিয়েছে। 17 বছর ধরে মূর্তির নাম ধরে ডাকি, আমার ডাকে সাড়া দিল না। হায়রে, ভুলে নাম বের হয়ে গিয়েছে, আমারে কে সাড়া দিল? বেচেন হয়ে গিয়েছে, পেরেশানিতে হাঁটতেছে। এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছে। আল্লাহর বান্দা বলতেছে, ভাই রে, এমন পেরেশানিতে তোমার দেখা যায় না, কি হয়েছে? ওই আল্লাহর বান্দা মূর্তি পূজক বলতেছে, এই ভাই, কালকে রাতের ঘটনা আমাকে তো ঘুম হারাম করে দিয়েছে। আমি সারা জীবন সরম সরম বলে ডাকি, কেউ তো সারা দিল না। আল্লাহর বান্দা বলে, এই তোর মালিক আমার মালিক, এই পৃথিবী যিনি বানাইছে ওই মালিক আল্লাহর নাম হচ্ছে সমাদ। তুই ওই মালিকের হারানো বান্দা, তুই ডাক দিয়েছিস, তোর ডাকে আমার মালিক খুশি হয়ে সাথে সাথে সাড়া দিয়েছে। এই কথা বলতেই বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর বলতেছে, হাই রে, 17 বছর ধরে কোন মূর্তিরে ডাকলাম, আমার আপনার মালিক আল্লাহকে যদি ডাকতাম, এতদিনে আমার মালিকের সাথে কত গভীর সম্পর্ক হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, সব সময় সারাটা জীবন ভর আমরা কাকে ডাকবো? জোরে হাতটা তোলায় দেখায় দেন, আল্লাহ সারাটা জীবন ভর আপনাকে ডাকার মতো তৌফিক দান করে। ভাইরা আমার, ভূমিকায় কয়েকটি কথা বললাম, মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহাফ এর 106 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি। কত? 6 এবং 7 নং। বাসায় যায় পড়বেন। হুজুরে খালি মুখস্থ ওয়াজ করে গেল, আপনারা খালি শুনলেন না। বাসায় যায় কি করবেন? পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 6 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি। এখন ভূমিকা আর বলবো না, সময় অনেক চলে গিয়েছে। মূল আলোচনায় চলে যাচ্ছে। তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর যদি শুরু করা যায়, অল্প কিছু কইলে শেষ হতো না। এজন্য মূল কিছু পয়েন্টে কিছু কথা বলবো, 2টা আয়াত থেকে শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে 2টা শর্তের কথা বলেছে, একটা পুরস্কারের কথা বলেছে। 2টা শর্ত যারা এই দুনিয়াতে মানবে, আল্লাহ তাআলা তাদেরকে মহান এক পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই বাবা, যদি আমরা কোন একটা কাজ করি, কাজের পারিশ্রমিকটা আগে জেনে নেই। কথা কোন ঠিক কিনা? কাজের পারিশ্রমিক যদি ভালো হয়, কাজের মনোযোগও বাড়ে এবং কাজ করতে তখন ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? কাজ করতে তখন আমাদের চাহিদা জাগে। যেমন যারা চুক্তিতে ভালো নামায়, দেখবেন এদেরকে যদি চুক্তি দেওয়া হয়, দৌড়ায় দৌড়ায় ভালো নামায়। কথা কোন ঠিক কিনা? আবার যদি হাজিরা দেওয়া হয়, ওর শরীর আর চলে না। কথা কোন ঠিক কিনা? তো যদি কাজের চাহিদাবান থাকে, ভালো পারিশ্রমিক পায়, তখন কাজের আকর্ষণ বেড়ে যায়। তো আল্লাহ তাআলা 2টা শর্তের কথা বলছে, একটা পুরস্কার দিবে। পুরস্কারটা আগে বলি, শর্তটা পরে বলি। শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বান্দা, তোমাকে
সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাত দান করবো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুইটা শর্ত যদি মানতে পারো, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাত দান করবো। এই দুনিয়াটা হচ্ছে আখিরাত কামানোর জায়গা। কথা কোন ঠিক কিনা? এই বাবা, যারা আজকে প্রবাসে আছে, প্রবাসে যাইয়া বাড়ির কথা ভুলে যাইয়া টাকা পয়সা কামাই করে আর ভাঙে, তাহলে আপনারা কইবেন এটা বাদাই মিয়া। কথা কোন ঠিক কিনা? আর যারা প্রবাসে যাইয়া কষ্ট করে উপার্জন কইরা সঞ্চিত কইরা বাড়িতে টাকা পয়সা জমায় বাড়ি করে, আপনারা কোন এটা বুদ্ধিমান। কথা কোন ঠিক কিনা? এই বাবা, এই দুনিয়াতে কিছু বাদাই মেমার্কা মানুষ আছে যারা দুনিয়া দুনিয়া করতে করতে তার এই দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে। দুনিয়াতে হারাম পন্থায় কামাই করে, দুনিয়াতে হারাম পন্থায় কামাই করা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছে বাবা, মনে হয় এই দুনিয়ার জন্যই আল্লাহ তারে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? বাড়ি করেছে, গাড়ি করেছে, মেন ফ্যাক্টরি কলকারখানা করেছে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কথা কোন ঠিক কিনা? আর কিছু মানুষ আছে বাবা, হারাম পন্থায় কামাই করতে করতে জীবনটা শেষ পর্যায়ে চলে যায়। মনে রাখবেন, আপনি যদি হারাম পন্থায় কামাই করেন আর এই টাকা দিয়া আপনার সন্তানকে খাওয়ার, ওই সন্তানের খাবার থেকে যে রক্তটা হবে, এই রক্তটা কিন্তু হারাম হইব। কথা কোন ঠিক কিনা? হারাম রক্ত কোনদিন আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আপনারে সুযোগ পাইলে ঐশীর মতো গলা কাটবো। কথা কোন ঠিক কিনা? আপনি হারাম পন্থায় কামাই করে হারাম টাকা দিয়ে সন্তানরে খাওয়াইতেছেন আর মনে মনে করতেছেন এটা আল্লাহ বলি বানায়। এটা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। আপনার স্ত্রীর পেট থেকে যে সন্তান আসবে, যার রক্ত হইতেছে হারাম টাকা দিয়ে, এই সন্তান ঐশীর মতো বাবাখোর হবে, ইয়াবাখোর হবে, ট্যাবলেটখোর হবে। সময় আসবে, সময় মতো টাকা না পাইলে আপনার গলার মধ্যে শুনে হারাম পন্থায় কামাই করে দেবো। হালাল পন্থায় বেশি দরকার নাই, অল্প কিছু কামাই করে সন্তান তারে খাওয়ায়া আলেম বানান। আলেম যদি হয়, আলেম কোনদিন আপনার রক্তের সাথে গাদ্দারি করতো না, আলেম আপনার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? বাবা, আলেম সন্তান যদি বানাইতে পারে বাবা, হালাল টাকা দিয়ে সন্তানটারে যদি মাদ্রাসায়, এই যে মাদ্রাসার ছাত্ররা আছে, আমিও তো একদিন ছাত্র ছিলাম, ঠিক কিনা? এই বাবা, আমার বাবা আমার মা জীবিত আছে, আমি মনে করি কতই ভাগ্যবান। 3টা সন্তানকে হাফেজ মাওলানা মুফতি বানিয়েছে। আমি মেজু, আমার বড় ভাই আলোচনা করে, ছোট ভাই আলোচনা করে, 3 ভাই দিনের খেদমত হিসেবে আসি, 3 ভাই 3টা মসজিদের ক্ষতি। বিভিন্ন সময় যখন এরকম মাহফিলে, বয়স তো অনেক, গাড়িতে জার্নি করতে পারে না, কাছে করে যখন লয়ে যায়, আমার কাছে যখন পয়সা থাকে, আমার মায়ের দেখো, এই স্ত্রী মুখের মা, আমার জীবন সার্থক হয়ে গিয়েছে। আমার ঘরের পাশের ঘরেই থাকেন। মাঝে মধ্যে আমার বাবা আমার মাকে ডেকে বলে, তোর জীবন সার্থক, 3টা ছেলের আলেম বানাইছোস, মরতে দেরি আর দুনিয়ার কোনো কষ্ট নাই, পরকালে জান্নাতে চলে যাবি। এই বাবা, আমার মা কিরকম ভাগ্যবান,
সন্তানটারে আলেম বানাও। যদি আলেম বানাও, এই সন্তান তোমার সাথে কোনোদিন গাদ্দারি করতো না। তুমি যেদিন চলে যাবা, তোমার সন্তান তোমারে সুন্নত তরিকায় গোসল করাইব। তোমার আলেম সন্তান সুন্নত তরিকায় তোমার দেহের ভিতরে কাপড়ের কাপড় পরাই দিব। শুধু তাই নয় বাবা, তোমার খাটিয়াটা সামনে রেখা তোমার সন্তান যারা যার নামাজে এইভাবে যখন হাত বাঁধবে, দোয়া পড়তে থাকবে, চোখের পানিগুলো টপ টপ করে যখন পড়বে, আমার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা রে, কত ইমাম জানাজা পড়ায় কান্দে না, এই ইমাম কেন কাঁদতেছে? ফেরেশতারা বলবে, মালিক আল্লাহ, ইন্নাল্লাহা সামিউন বাসীর, সব কিছু যিনি দেখেন এবং শুনেন তিনি কে? আল্লাহ জানেন। বড় ফেরেশতারা জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলবে, মালিক, যেই মাইত শুয়েছে তার সন্তান ইমাম হিসেবে বাবার লাশকে সামনে রেখে দাঁড়িয়ে গিয়েছে। ও মালিক আল্লাহ, দোয়াগুলো পড়তেছে, বাবার স্মৃতি স্মরণ কইরা চোখের পানি ফলায় কাঁদতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা সাক্ষী দাও, ওই বাবার সন্তানের কান্নার চোখের পানির বিনিময়ে বাবার জিন্দেগির, মায়ের জিন্দেগির কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম, জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই বাবা, এরকম সন্তান যদি বানাইতে হয় হালাল উপার্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমাদের আকাবিররা বলেন, এমন সন্তান দে মওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়াবে যে। এমন সন্তান দে মওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে কবরের সামনে দোয়া করবে যে। যদি আরবিটা পারেন পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ গো, এমন সন্তান আমার সন্তানকে বানায়ো, এমন স্ত্রী আমার স্ত্রী বানায় যারা আমার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাবে, স্ত্রী হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? এরকম একটা দরকার। আমাদের সমাজে এমন কিছু বাবা আছে, এমন কিছু মা আছে, দরজাটা বন্ধ করে চোখের পানিগুলো ফলে কান্দে আর বুক থাপড়ায়। রে মা স্বামী স্ত্রীকে ডেকে রে, বলে, কিরে কেমন আজরাইল তোর ঘর থেকে জন্ম দিলি, তোর সন্তান আমি বাবা নেশার জন্য, মোটর সাইকেলের জন্য, দুনিয়ার জিনিসের জন্য আমার গলায় ছুরি ধরেছে, আমারে অপমান করে আমারে মারে। এরকম সন্তান আছে না সমাজে? এই বাবা, যেখানে যাও এরকম কথা শুনি। এই বাবা, আমিও, আমার বাবা একটা সন্তানের বাবা, আবার ওই রকম ওটা হচ্ছে সন্তানের বাবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, দুনিয়া আখিরাতে শান্তি পাইতে গেলে হালাল পন্থায় কামাই করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এই দুনিয়া আখিরাত কামানোর জায়গা। এই জন্য
এই দুনিয়াতে কষ্ট করে আমরা সকলেই কি আখিরাত কামানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হাতটা একটু বাড়ায় দেখায় দেন, আল্লাহ গো আখিরাত যেন কামাই করতে পারি, আপনি তৌফিক দান করেন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মনে আছে তো? কথা কয় না? সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাত দান করবে কয়টা শর্তের বিনিময়? দুইটা শর্তের বিনিময়। তো এই দুইটা শর্ত কি আপনারা শুনবেন ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তেলাওয়াত শোনার পর নাকি খুশি হয়ে গেছে গা, কি আপনারা কই যান গো? এই বাজান কই যান? আইতাছুন? আর বলেন কি দামি মেহমান আমার ঠিক গেল, ঠিক হইব? এটা ঠিক হইব? আমি জানি গাইবান্ধার মানুষ ফুলছড়িতে আগস্টে এসেছিলাম, বেশি দূরে না, এখানে কাছেই তো মনে হয় না। ঈদে ঢুকেছিলাম জামালপুর, গাইবান্ধাতে কি বলে দেওয়ানগঞ্জ হয়ে ঢুকেছিলাম বাহাদুরা ঘাট হয়ে। আপনাদের কাছে জানি আমি ফুলছড়ি বা গাইবান্ধার মানুষ ইসলাম প্রিয় মানুষ। আপনারা যদি মেহমান রেখে যান এটা কষ্ট হবে না আমার জন্য? কেউ চলে যাবেন? দুইটা শর্ত বলে আলোচনা শেষ করবো, একটু কষ্ট হলেও শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো এই দুইটা শর্তের কথা অনেকে শুনে মনে মনে কয় তাই তো আমরা সবাই জান্নাতে ঢুকবো, ঠিক না? যারা কোরআন শরীফ একটু বুঝে কয় জান্নাতে গেছি আমরা, গেছি গে হুজুর আজকে সার্টিফিকেট দিয়ে দিছে। কথা বল ঠিক কিনা? বাবা জান্নাতে গেছেন না জাহান্নামে গেছেন আলোচনাটা শুনেন, এরপরে বুঝবেন ইনশাআল্লাহ। ঈমান নিয়ে প্রথম নাম্বার কথা, ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার শর্ত হচ্ছে ঈমান। এ নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো বাবা। ঈমান এক মহা দৌলতের নাম। এই ঈমান কিন্তু মাঝে মধ্যে ব্লক হয়ে যায়, ঈমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। জন্মের পর থেকে বাবার কোলে, দাদার কোলে, মায়ের কোলে মুসলমান হয়েছি, ঈমানের তোয়াক্কা আমাদের নাই, ঈমানের গুরুত্ব আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি জিজ্ঞেস করি আপনি কি ঈমানদার, আপনি কইবেন ঈমানদার না হইলে কি মাহফিল আইছি কষ্ট করে? কথা বলেন ঠিক কিনা? আবার যদি আমরা জিজ্ঞেস করেন ঈমানদার, আমি কইমু ঈমানদার না হইলে কি বক্তা হইছি? কথা বলেন ঠিক কিনা? আবার যেগুলো মাজারে যায় গাঞ্জা টানে, গাঞ্জা টানতে টানতে কালো মুসগুলোরে হলুদ কালার বানায় রয়েছে, এটা যদি জিজ্ঞেস করেন ঈমান আছে, কইব কি কস ঈমান আছে না? মানে শরীয়তের মোল্লা করছে আমগর ঈমানের পাওয়ার বেশি। কথা কোন ঠিক কিনা? আবার কয় কি করি কাঠ মোল্লা, আমগর কাঠ দিয়ে বানাইছে, খবিজ করে বানাইছে, কি দিয়ে? আমগর বানাইছে কাঠ দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমি মহাস্থানগড় শাহ সুলতান মোহাম্মদ বলখি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে গিয়েছিলাম, যাই এক প্রকার আমার লোক তর্ক হয়েছে, এক পাগলের সাথে ঝগড়া হয়েছে, যাই সেজদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বন্যা বাবা। এই খবিজ গুলো লেখাও আছে সেজদা দেওয়া নিষেধ। বলছি, বলার পরে আরেকজন ওইটা পাগল, এটা বুঝে না, এটা কিছু করার দরকার নেই। আমি বললাম তুমি তো বুঝো, তুমি বুঝলে তুমি আবার কে লেগে এরকম না? পাগল মসজিদে যায় সেজদা দিয়ে আবার না মাজার যায় করে থাকবে। সেজদা দিব পাগল, মাজারে যায় দিব কে? মসজিদে যায় দেওয়া পারে না? কথা এখন ঠিক কিনা? এগুলো নিয়ে এক পর্যায়ে একটু কথা হয়েছে। আমি জীবনে যাইনি, গিয়েছিলাম আল্লাহর ওলি শুয়ে আছে দেখার জন্য, তো যা পরিবেশ দেখলাম বাজার পাগল। আর মানে আমার কাছে মনে হইলো ভালো সুস্থ কোনো মানুষ ওখানে নেই। আপনারা গেছিলেন তো মনে হয়, দেখছেন না? সুস্থ ভালো কোনো মানুষ নাই, সবগুলো অসুস্থ, আর না হলে ভান করে আছে। এই ইসলামের নাম দিয়ে মানুষের ঈমান কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা চেতনা আছে। কথা কোন ঠিক কিনা? এই খবিজ গুলোর মুখগুলো কালো, গাঞ্জা টানতে টানতে হলুদ কালো হয়ে গেছে। জিজ্ঞেস করেন ঈমান আসেনি? কয় ঈমান আনন্দ পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ কোন? তাহলে আপনারও জিজ্ঞেস করলেন ঈমানদার, আমারও জিজ্ঞেস করলেন ঈমানদার, ওই গাঞ্জা জিজ্ঞেস করলেন
ইমানদার। এই সমাজের কিছু মানুষ আছে যারা শুক্রবার টু শুক্রবার, রমজান টু রমজান, ঈদ টু ঈদ এরা নামাজ পড়ে 11 জন জিজ্ঞাসা করে নাম করে ইমান আছে, তাহলে ইমান কাঠটা আছে আর কাঠটা গেছে, এটাই তো প্রশ্ন। কথা বল ঠিক কিনা? আজকে জ্বর মাপার মিটার আছে, ইমান মাপার থার্মোমিটার আমাদের কাছে নাই, কিন্তু কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। দুনিয়ার মানুষের লগে ফাইজলামি করে দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে চলা যাবে, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি করে না, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে তখন আর ভাত খাওয়ান যায় না, রান্না করে ফিরে যাওয়ান লাগে। কথা এখন ঠিক কিনা? তখন তরকারি, স্বাদের তরকারি ফিরে যাওয়ান লাগে। কথা এখন ঠিক কিনা? এই জন্য স্বৈরাচার হয়েন না, মজলুম হন, জালেম হয়েন না। কথা এখন ঠিক কিনা? মজলুম হলে আমার মালিকের কাছে যা বলবেন আল্লাহ কবুল করে নেবে। জালেম হবেন, ওই মজলুমের দোয়া, ওই মজলুমের বরদোয়া আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। মজলুম দোয়া বরদোয়া করা লাগবে, আল্লাহ এমনি ধ্বংস করবে। এই জন্য আপনারা কি হবেন? মজলুম হবেন, কখনো জালেম হবেন না। জালেম যদি হন, মুসলিমের দোয়া বরদোয়া শেষ। এই জন্য কি হবেন? সবসময় মজলুম হবেন। মজলুম হলে লাভ আছে, ক্ষতি নাই। কথা এখন ঠিক কিনা? মনে করতে মজলুম হলে লাভ আছে কি? মায়ের খাওয়া ছাড়া আর কিছু লাভ আছে কি? অনেক লাভ আছে। ওদিকে গেলাম না, আলোচনা অনেক লম্বা, মূল শর্টকাটে চলে যাচ্ছি। তো সকলে বলে ইমানদার, বেঈমানকে কার ইমান নাই, এটাই তো প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ করে বলছে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো যারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। তোমার আমার ঈমান কচু পাতার পানির মতো টলমল করে, চাপ আসলে ঈমান চলে যাওয়ার উপক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সামনে ইলেকশন আসতেছে, কেউ এসে তোমার সামনে দাঁড়ায় বলবো আমি কলা গাছ মার্কাই দাঁড়াইছি, আপনাদের এলাকার বাই বাতি যাও অমুক তমুক, এই সবার একটা করে রংসা দে, ভোটটা কিন্তু আমারে দিন। এলাকার সবাই কইব তুমি আমাদের সন্তান, ভোট তোমারে দিব না, তাহলে কারে দিব? কথা গান ঠিক কিনা? ওয়াদা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দোয়া করবেন, চলে গেলাম। আবার একটু পরে আসবে আরেকজন এসে বলবে আমি তাল গাছ মার্কাই দাঁড়াইছি, ভোটটা আমার দিও। আপনার এলাকার ভাই বাতি যাও অমুক তমুক আসার পরে বলবে তুমি আমার এলাকার সন্তান অমুক তমুক, তোমার ভোটটা দিব না, কারে দিব? সবার দুধ চা দিয়ে। কথা বলতে দুধ চা যখন খাইব, খাওয়ার পরে কইব আগেরটার চেয়ে এটার মজা বেশি, ভোটটা তোমারই দিব, তুমি চিন্তা করিও না, তোমার লগে আছে। কথা এখন ঠিক কিনা? 3 নম্বর আরেকটু এসে বলবে আমি আপনাদের সম্মুখে অমুক গাছ মার্কাই দাঁড়াইছি, খেজুর গাছ মার্কায়, অমুক মার্কাই দাঁড়াইছি। এখন গাছে মার্কার কথা বলো, চিন্তা লাগে, আবার কোন মার্কার যদি থাকে লোক বুঝে আমার বিরুদ্ধে কইছে। কথা এখন ঠিক কিনা? অমুক মার্কাই দাঁড়াইছি, ভোটটা কিন্তু আমার দিয়ে। আমি আপনাদের এলাকার ভাই বাতি যা অমুক তমুক লাগি, সবার একটা করে কফি দে। কফি খাওয়ার পর যখন মজা লেগে যাবো গা, কইব 3টার মধ্যে এটাই মজাদার বেশি, তোমার এই ভোটটা দিমু। কথা কন ঠিক কিনা? আমাদের ঈমান 5 টাকার রং চার কাছে বিক্রি হয়ে যায়, 10 টাকার দুধ চার কাছে বিক্রি হয়, 30 টাকার কফির কাছে বিক্রি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? 3 মানুষকে ওয়াদা দিলেন, তার মানে আপনি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। কথা কন ঠিক কিনা? আপনার ঈমান 3 জায়গায় 4 জায়গায় বিক্রি হয়ে যায়। এই বাবা, আল্লাহর কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো যারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কল্লা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। কথা গান ঠিক কিনা?
মিশর বিজয় করতে গিয়েছে। আপনারা কথা বলে উড়া বসা করলে তো আলোচনার মন নষ্ট হয়ে যাবে, মনোযোগ করে দিতাম। মিশর বিজয় করতে গিয়েছে, চারো সাইড মিশর ঘিরাও করে ফেলেছে, মিশর ঘিরাও করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মুসলমানরা কিন্তু উগ্র জাতি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান মানুষকে সুযোগ দেয়, মুসলমান নারী দুর্বল শিশুর উপরে কখনো আক্রমণ করে না বাবা। ওই সন্ত্রাসীরা আমার ফিলিস্তিনের অবলা নারী এবং ছোট্ট বাচ্চাদের উপরে যেভাবে আক্রমণ করতেছে, আমরা মুসলমান কখনোই তাদের উপরে আক্রমণ করি নাই, কথা কথা ঠিক কিনা? আমার হয়তো তারা মুসলমান হয়ে যাবে, আর না হয় আমাদেরকে ট্যাক্স দিবে। যদি ট্যাক্স দেয়, মুসলমানদের দেশ হিসাবে, শাসন হিসাবে মেনে নেয়, তাহলে তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আমার কিতাবের ভিতরে লেখে, বুধবার বৈঠক করে তারা বলতেছে দুইটা দিন সুযোগ দেই, তারা যদি আমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, সমঝোতা করতে আসে, আমরা আর কোনো আপত্তি নাই। বুধবার বৃহস্পতিবার দিন চলে যাইতেছে, এদিক দিয়ে খ্রিস্টানরা চিন্তা করেছে মুসলমানরা শুক্রবার নামাজের সময় তারা নামাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার আপনার মতো এরকম মুসলমানরা শুক্রবারে আজান হয়ে যায়, তখনও কাজের মধ্যে বসে থাকি, কথা কোন ঠিক কিনা? ঘরের মধ্যে বসে থাকি, মোবাইলে গান বাজনা শুনি, কিন্তু তারা শুক্রবার আসলে পেরেশান হয়ে যাইত ইবাদতের জন্য। ভাই আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার দিন এসেছে, সুন্নত তরিকায় গোসল করেছে, কাপড় পরে জুমার নামাজের জন্য মাঠের ময়দানে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এদিকে কাফেররা চুক্তি করেছে, বন্দী করেছে, মুসলমান তাদের সাথে যুদ্ধে পারা যাইব না। ওরা যখন শুক্রবারে নামাজে দাঁড়াইব, পিছন থেকে অতর্কিত হামলা করে মুসলমান সব শেষ করে দিব। নামাজে দাঁড়িয়ে গিয়েছে, খুব মজা সহকারে কোরআন তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে মজা কইরা সাহাবীদের ঈমান কিন্তু বড় মজবুত ঈমান, কথা বলেন ঠিক কিনা? এরা তো মুমিন বাবা, ঈমানের উপর তাদের অটলতা কিরকম? আমাদের ঈমানের উপর অটলতা নাই, এই জন্য ফজরের সময় মসজিদে যাই না, কথা বলেন ঠিক কিনা? ঈমানের অটলতা নাই, এই জন্য দাড়ি রাখতে পারি না, সুন্নত তরিকায় জীবন চলতে পারি না। তাদের ঈমানের কত অটলতা। নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, এদিক দিয়ে কাফেররা এসে পিছন থেকে হামলা শুরু করে দিয়েছে। একের পর এক নামাজে দাঁড়ানো মুজাহিদদেরকে কচু কাটা করতেছে, গলা কাইটা কাইটা ফালায় দিতেছে। কচু কাটা করতেছে। একজন মুসলমান নামাজ ছেড়ে দিয়ে দৌড় দেয় নাই। আল্লাহু আকবার। নামাজে অটলতার সাথে দাঁড়িয়ে
দায়িত্ব ছিল সাহাবীদের, বিজয় দেওয়ার দায়িত্ব ছিল কার? মুসলমানদেরকে কচু কেনা করতেছে, এদিক দিয়ে তারা নামাজে ইমানে কত অটল বাবা, নামাজে দাঁড়ায় রয়েছে, নামাজ ছাইড়া দিয়ে একজন মুমিনও পালাই নাই। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে রয়েছে, গলা কাটতেছে, কাটতে কাটতে নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, মুসলমানদের ভিতরে এমন এক শক্তি দান করেছে, মুসলমান তীব্র যুদ্ধের মাধ্যমে কাফেরদেরকে কচু কাটা কইরা একটা কাফেরকেও বের হতে দেয় নাই, সবগুলোরে কচু কাটা কইরা জাহান্নামে পাঠায়া এরপরে যুদ্ধ শেষ হয়েছে। আল্লাহু আকবার। এই বাবা, তোমার আমার ঈমান মাঝে মধ্যে নষ্ট হয়ে যাইতে নয়, ঈমানের উপরে চাপ আসলে বাবা বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। আবার যদি লোভ লালসা দেখানো যায় তখন কিন্তু ঈমান ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে যায়। কথা এখন ঠিক কিনা? ইতিহাসের কিতাব সাক্ষী দেয়, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখেন, ওমরের জামানা চলতেছে, রোম সম্রাট বলতেছে মুসলমানদের ইমানের পাওয়ার নাকি অনেক বেশি, তাদের সাথে কোন যুদ্ধে আমার সৈনিকরা বিজয় হয় না, আমি একটু কয়েকটা মুসলমানদের ধরে নিয়ে আসবা, তাদের ইমান একটু পরীক্ষা করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমান কিরকম ইমান ছিল বাবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ইসলামের অনেকগুলো সৈনিককে একসাথে বন্দী করে রোম সম্রাটের কাছে নিয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বন্দী হইয়া রোম সম্রাটের কাছে যখন গিয়েছে, এদিক দিয়ে রোম সম্রাট সামনে বসিয়া বড় বড় গরম বক্তব্য দিতেছে, তোমরা সাহাবী, তোমরা ইসলামের সৈনিক, তোমাদের ভিতরে আমির কি আছে বলো, আমিরের সাথে আমি কথা বলতে চাই। ভাইরা আমার, আমিরের সাথে কথা বলতে চাই। যখন এই কথা বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সুঠাম দেহের অধিকারী এইভাবে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না? এইভাবে দাঁড়িয়ে বলতেছে, আমি হচ্ছি এই সেনা যারা আছে এদের প্রধান, আমি যা বলার আমার সাথে বলো। আল্লাহু আকবার। আমরা হয়তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না? সামান্য একটা পুলিশ সে আয়সা যদি কোনো কিছু উল্টা পাল্টা বলে আমি করি না, এরপর আমরা পায়জামা গরম হয়ে যায়। কথা ঠিক কিনা? আর যদি ডিবি হয় তাহলে তো অবস্থা আরো খারাপ, ঠিক কিনা? কিন্তু মুসলমান ভয় পায় না, মুসলমান হচ্ছে বীরের জাতি, তারা কাফেরদের সামনে নিশ্চিত মৃত্যু আছে, এরপর তারা ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা একটু কিছু হইলে বই বই অবস্থা খারাপ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এইভাবে দাঁড়িয়ে বলতেছে, এই রোম সম্রাট, আমি দলের প্রধান, কি বলবো আমার সাথে বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুদর্শন পুরুষ ছিল, যুবক ছিল। রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ, আমার একটা সুন্দর সুরসী রমণী আছে, যদি ঈমান ছেড়ে দেয় আমি আমার সুন্দরী মেয়েকে তোর সাথে বিবাহ দিব। শুধু তাই নয় আব্দুল্লাহ, আমার রোম সম্রাটের কিছু অংশ তোর আমি লিখা দিয়ে দিব। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের দিকে চোখ দিয়ে তাকায় এইভাবে আঙ্গুল তুলে বলতেছে, কিতাবের ভাষা বলতেছি, এই কুকুর, তুই কারে কোন রূপ লালসা দেখাস? এই কুকুর, তুই কারে রূপ লালসা দেখাস? আমরা মুসলমান, আমাদের যে ঈমান আছে, ঈমানের জন্য কোনো কিছু আমরা বিক্রি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু ক্রয় করতে পারি না। প্রয়োজন হলে ঈমানের জন্য দলের বিরুদ্ধে যাব,
কিন্তু ইমান দিব না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই জালেম, এই কুকুর, আমরা জীবন দেওয়াকে কখনো ভয় পাই না, প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু কখনোই ইমান দিব না। আল্লাহু আকবার। এই কথা বলতে রোমের সম্রাট রেগে তারে জেলখানায় আয়না ঘরে বন্দী করেছে। আয়না করছিলেন তো সকল সাথীদেরকে একসাথে রেখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তারে আলাদা একটা কামরার ভিতরে বন্দী করেছে। বন্দী করার পর বাইরে সুন্দর ষোড়শী একটা রমণীকে অর্ধ উলঙ্গ করে তার কামরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহর কেমন ঈমান আমি একটু দেখতে চাই। সুন্দর ষোড়শী রমণীরে অর্ধ উলঙ্গ করে ঘরের ভিতরে বন্দী করে বাহিরের দিকে তালা মেরে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কিতাব সাক্ষী দেয়, চোখগুলোরে বন্ধ করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদতেছে, ও মালিক আল্লাহ, আমার কেমন পরীক্ষা আমার দিলে। সুন্দরী রমণী আমার ঘরে ঢুকিয়ে দিয়েছে, যৌবনের তারুণায় কোনো গুনাহ যেন না করি, প্রয়োজন হয় আমার যৌবন শক্তি তুমি নষ্ট করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলতেছে, ও মালিক আল্লাহ, প্রয়োজন হয় চোখটা বন্ধ করে দাও, চোখে দেখা যেন আমার কোনো গুনাহ না হয়। আমার কেবল পরীক্ষা তোমার বুঝি না, ও মালিক আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। এই যুবক, তুমি তো এলাকার মেয়েদেরকে তাকাইলে আর চোখ ফিরাইতে পারো না। কথা কোন ঠিক কিনা? গুনাহ হইতেছে, তোমার কাছে কিছু মনে হয় না রে যুবক। তুমিও তো যুবক, আব্দুল্লাহ ইবনে হুযাফা সেও কিন্তু যুবক। অন্তর্মহলে গুনাহ যেন না হয় কান্দে, আর তুমি যুবক ঘরের ভিতরে দরজা বন্ধ করে মোবাইলটার ভিতরে অর্ধলঙ্গ নারীরে দেখা মজা লো। এই যুবক, আমার মালিক আল্লাহ তোমার নাক দিয়ে ঢুকতেছে অক্সিজেন, অক্সিজেন যদি বন্ধ করে দিত, তুমি সেখানেই মরা লাশ হয়ে যাইতা। কথা কোন ঠিক কিনা? আর যদি গুনাহরত অবস্থায় মৃত্যু হয়, মনে রাখবা চেয়ে ভয়ঙ্কর কোনো মৃত্যু নয়, মরার সাথে সাথেই তোমার জাহান্নাম শুরু হয়ে যাইব। এই যুবক, তোমার এমন একটা দিন আসবো, তুমি মরে যাইবা, তুমি মরা লাশ হয়ে যাইবা। এই বাবা, আমি যে এখানে বসেছি, গাজীপুর থেকে এসেছি, হাইরে আপনারা দাওয়াত দিয়ে আসছে, যদি আমার এখন এই সময় মৃত্যু হয়ে যায়, আলোচনা শেষের আগে যদি আমার আজরাইল এসে যায়, আজরাইল এসে যদি বলে তো এখন চলে যেতে হইব, এই চেয়ার থেকে আমি কিন্তু আর উঠতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এখানে যদি মারা যায়, এত সম্মান দিয়ে আমার রয়েছে, এই চেয়ার যার বাড়ির, সে বলবো এখানে একটা মরা লাশ ছিল, এটারে না ধুইয়া আমার ঘরে ঢুকাবো না। কথা কোন ঠিক কিনা? এই বাবা, তুমি আমি আজকে শীতের দিন, কম্বল ছাড়া ঘুম হয় না, বলো শীতের কাপড় ছাড়া শরীর চলে না। এমন একটা দিন আসবো, তুমি যখন মারা যাইবা, গভীর রজনীতে তোমার স্ত্রী বলবো, প্রাণের স্বামী গো, জোড়ার কবুতরের মতো বসবাস করেছি, হাইরে
আপনি আজকে চলে গেলে কার সাথে সংসার করব? আপনার স্ত্রী বলবো, স্বামী গো, কতদিন একসাথে বসবাস করলো, আপনি চলে গেলেন, কারে আর দেখবো, কারে আর দেখবো, কারে লয়ার বাঁচবো? এই কথা বলবে বাবা। সাদের বাড়ি থেকে রাত্রে গভীর রজনীতে তোমার নামায় দিব, কথা কোন ঠিক কিনা? নামায় দেওয়ার পর আপনার সন্তান, এত আদরের সন্তান এসে কাঁদবো আর বলবো, আব্বু রে, আমার ছেড়ে চলে গেলাম, কারে আর আব্বু ডাকবো? সন্তান এসে এভাবে কাঁদবে, একসাথেই চলেছি, আজ তুই চলে গেলি আমার রেখা। বাইরে দুইজন ছিলাম, একটা শক্তি ছিল, চলে গেলি, কারে আর ভাই বলে ডাকবো? আর যদি বাবা বেঁচে থাকে, বাবা এসে বলবো, সন্তান তোরে কত আদর করছি, কত মহব্বত করছি, সন্তান রে, আমার লাশ তোর কান্দা নেওয়ার কথা ছিল, মানে এইভাবে সবাই আসবে আর কাঁদবে, আপনারে বিদায় দিয়ে দিবে, কথা কোন ঠিক কিনা? যদি এই দুনিয়াতে না কেমন করে থাকেন বাবা, আপনি কাঁদবেন আর কইবেন, তোমরা কে আছো, কোথায়, তাড়াতাড়ি আমার কবরে নামায় দাও। আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরে নামায় দেবে, ওই কবর আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, নামায় দিবি, আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আর যারা পাপিষ্ঠ জাহান্নামী, গুনাহ করতে করতে মৃত্যু হয়েছে, ওরা বলবে, আমারে গোসল করিস না, আমারে নামাইস না, ওই কবরে ও ইম্মা হুফরাতুম মিন হুফরিন নার, ওই কবরে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, নামায়ও না, কবরে গেলেই জাহান্নাম শুরু হয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? এই বাবা, দুনিয়ার ভিতরে কোন মানুষ বিপদে পড়বে, কত মানুষ দৌড়ে আসে আর কয়, মাইরো না, ভুল করে ফেলছে, আর মাইরো না, মাইরা লেবানি, কথা কোন ঠিক কিনা? কিন্তু তুমি যদি কবরে বিপদে পড়ো বাবা, কেউ দেখবেও না, বাঁচানোর মতো কেউ থাকবে না, আল্লাহ ছাড়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা অন্ধ মহলের ভিতরে অর্ধ উলঙ্গ নারীর সামনে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে বলতেছে, মালিক আল্লাহ, তোমার লীলা খেলা বুঝি না, পরীক্ষা এমন দিও না যেটা দিতে পারবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, 2 দিন অতিক্রম হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘর থেকে ওই মেয়েটা বের হয়ে রোমের সম্রাটের কাছে গিয়েছে। রোমের সম্রাট বলতেছে, কি রে, কি কি গুনাহ করেছো? ওই মেয়ে বলতেছে, সম্রাট, জীবনে কত পুরুষ দেখলাম, পুরুষরা নারীর প্রতি দুর্বল হয়, আর আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো আমি পুরুষ দেখি নাই। এত সুন্দর করে সাইজা গেলাম, আমার একবার তো তাকায় দেখলো না, মাটির মধ্যে লুটা পড়া, চোখের পানি ফালায়া কানে জানি ডাকে আর আশ্রয় চাই। আল্লাহু আকবার। এই কথা বলতে রুমের সম্রাট বলতেছে, আব্দুল্লাহ, তোরে এবার খাবার দিয়ে কষ্ট করা দেখমো তোর ইমানের পাওয়ার কি। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একজন ডাক্তার নিযুক্ত করে দিল আর বলে দিল, এরে খাবার দিবি না,
পানিও দিবি না, খাবারও দিবি না, পানিও দিবি না, কয়দিন না খেয়ে থাকতে পারে। দেখবি যখন একবারে পেট আর পিঠ লেগে দেব, উঠতে পারবো না, জমিনে শুয়ে পড়বো, শেষ মুহূর্তে তার সামনে মদ মিশ্রিত পানি এবং শূকরের মাংস দিয়ে দিবি। নাউযুবিল্লাহ বলেন। ভাই আমার, যাইতে যাইতে 7 দিন উপক্রম হয়ে গিয়েছে। 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের সেনা প্রধান ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল। ইমানের পরীক্ষা দেওয়ার যায় একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে, পানি এবং খাবার না খাইতে না খাইতে। হায়রে, পেট পিঠ একসাথে লেগে গিয়েছে, বুকের হাড্ডি সবগুলো গোনা যায়, মুখের হাড্ডি গুলো গোনা যায়, জমিন থেকে আর উঠতে পারে না। এবার তার সামনে ওই ডাক্তার মদ মিশ্রিত পানি আর শূকরের মাংস দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, এই পানিটা মদ আর এটা শূকরের মাংস, জান বাঁচানো খরচ খায়ালা। আমরা কি করতাম, জান বাঁচানো খরচ খায়ালো, কথা এখন ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, কুকুর এগুলো সরাইবি না লাথি মারে ফালাই দিব। আল্লাহু আকবার। ইমানের পর কিরকম বাবা, এই কথা যখন বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা যায় বাদশার কাছে যায়, সম্রাটের কাছে যায়, বলছে, সম্রাট কয় ধৈর্যের পরীক্ষা শেষ, আর ধৈর্য করতে পারবো না, তেল গরম করে সব তেলবাজি করবো। বিশাল বড় করার ভিতর তেল গরম করেছে, তেল গরম করে তার সাথে যারা আছে সব তীরে বেঁধে ফেলেছে, বাইরা তেলের ভিতরে ফালে দিবে, সব তীরে বাঁধছে। আব্দুল্লাহ ইবনে হুযাফারে লয়ে গেছে, দুইজনের কান্দে কইরা ভর কইরা আব্দুল্লাহ ইবনে হুযাফারে লয়ে গিয়েছে। 7 দিনের ক্ষুধার্ত, পানিও খায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আব্দুল্লাহ রে, তাকে ইমানের জন্য জীবনটা শেষ করে ফেলেছিস, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে, আমার মেয়ের সাথে তোর বিবাহ দিব, অর্ধেক রাজ্য দিয়ে দিব, ডাক্তার দেখায় তোর সুস্থ করব। এই কথা যখন বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই কুকুর, তোরে তো আগেই বলেছি আমরা ইমান দিব না, প্রয়োজন হয় কল্লা দিব, প্রয়োজন হয় রক্ত দিব, প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু কখনোই ইমান দিব না। আল্লাহু আকবার। এই কথা বলতে একজন নবীর সৈনিককে তেলের মধ্যে বেঁধে ফালিয়ে দিয়েছে। ফালিয়ে দেওয়ার পর বাবা হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে খড় কোটার মধ্যে বাসা শুরু করেছে, পুরা দেহটা পুরে অঙ্গার হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় জনকে বলতেছে, তেলের ভিতরে ফালায় দিব, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে। এই কথা বলতেই দ্বিতীয় জন বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়া
আমার মালিক আল্লাহ ডেকে বলতেছে, আয় বান্দা, তেলের ভিতরে চাপ দিবি, জান্নাতে চলে আসবি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুই মেহমান হবি, আমি আল্লাহ মেজবান হব। তোর আমি আল্লাহ নিজে তোর মেজবান হইয়া তোর মেহমানদারি করাইব। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছে, দ্বিতীয় জনকেও তেলের মধ্যে ফলাই দিয়েছে, কয় জান্নাতে যা। দ্বিতীয় জনকে ফলাই দিয়েছে বাবা, তৃতীয় জন আরেকজনকে ফালাবে। আব্দুল্লাহ বলছে, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না না, ঈমান ছাড়বো না, প্রয়োজন হয় শেষ করে দিতে পারো, সমস্যা নাই, ওখানে গেলেই তো জান্নাতে চলে যাইব। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছে, এবার বাদশাহ রাগ উঠেছে, কয় আর সহ্য করা পারলাম না, অনেক দেখছি, রাবার টানলে ছিঁড়ে না, খালি লম্বা হয়, কথা কম ঠিক কিনা। কয় আব্দুল্লাহ রে, তোর মতো পিছলা ইমানদার দেখি নাই। আল্লাহু আকবার। এই কথা বলতে আবার বলতেছে, এটারে ভাগ, এটারে ধইরা, এটারে তেলের মধ্যে ফালাই দে, দেখি তার ইমানের পাওয়ার কি। হায়রে, আব্দুল্লাহ ইবনে হুযাফা চলতে পারে না, তারে ধইরা অগ্নি তেলের কড়ার সামনে ধরে লয়ে গেছে, দুই হাত দুই জোরে ধরছে, ফলে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি গুলো ফালায়ে কাঁদতেছে, এতক্ষণ কিন্তু হাসতেছে। এবার রুমের সম্রাট অট্ট হাসি দিয়েছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, বুঝছি মৃত্যু আইলে সবাই কান্দে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখে থেকে থুতু লইয়া ওই পুকুরের মুখের মধ্যে মেরে বলতেছে, না না, আমি মৃত্যুর জন্য কান্দি না রে, আমি কান্দেছি আমার মালিকের শুকরিয়া আদায় করতেছি। আমার মালিক অনেক পরীক্ষার পরে আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার মালিকের শুকরিয়া আদায় করতেছি, মালিক একটা মাত্র জীবন দিলাম, একটা জীবন দিয়েছ তোমার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। জীবনটা তেলের মধ্যে দিলে শেষ হয়ে যাইব, আরো কেন জীবন দিল না? তুমি যদি আমার জীবন দিতা, তেলের মধ্যে তোমার ভালোবাসা, আবারও আমি পরীক্ষার জন্য তোমার ভালোবাসা তেলের মধ্যে জাপ দিতাম। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, এবার রুমের সম্রাট তারে ডেকে কয়, তোর মতো ইমানদার আমি দেখছি না, তোরে আমি আর আগুনে ফলাইতাম না। আল্লাহু আকবার। তোর আগুনে ফলাইলে তুই বিজয় হয়ে যাবি, তোর আগুনে ফলাইতাম না। আব্দুল্লাহ রে, তোরে ছাইরে দিমু, তোর মতো ইমানদার আমার কপাল একটা চুমা দিবিনি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না না, আমার জীবনের চেয়ে তোরে চুমা আমি কখনোই দিতে পারি না, জীবন বাঁচাইতে যায়, আমি যদি মরে যাই আমি জান্নাতে চলে যাব। এই কথা বলতেই রুমের সম্রাট বলতেছে, আমার জন্য না, তোর যে সাথী বর্গ আছে সকলকে আমি ছেড়ে দিব, তার জন্য আমার কপালে একটা চুমা দিবি। আল্লাহু আকবার বলেন না। এই কথা বলতেই সাথী বর্গদের চিন্তা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে যে, আমি শুধু মুসলিম সৈনিকদের কথা চিন্তা করে তোর মতো জালিমের কপালে চুমা দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। যখন চুমা দিয়েছে তাদেরকে সশরীরে ওখান থেকে বের করে দিয়েছে। এটার নাম হচ্ছে কি? ঈমান। এটার নাম কি বাবা? আমগর মতো ঈমানদার কথা কয় না। আপনার ঈমান তো 500 টাকার নোটের কাছে বিক্রি হইল, কথা কোন বিক্রি হইতেছে না এখন বিভিন্ন জায়গায়। 500 টাকার নোটের কাছে বিক্রি হয়, হবে 5 টাকার চার কাছে বিক্রি হবে। আর তাদের ঈমান জালিমের জিন্দার হয়ে গিয়েছে, তাদের ঈমান কল্লা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এরপরে বলছি ঈমান দিব না, প্রয়োজন হয় কল্লা দিব, প্রয়োজন হয় দল ত্যাগ করবো, প্রয়োজন হয় দেশ ত্যাগ করবো, কিন্তু ঈমান দিব না। কথা বলে
বলেন ঠিক কিনা? আমরা কি এরকম হতে পারি? হাত বাড়ায় দেখেন, এরকম ইমানদার হতে পারি? আল্লাহ আপনি আমাদেরকে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ইমানদার করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, তাই একটা বেজে গিয়েছে। ইমানের বিষয় নিয়ে কেবল কিছু বললাম, ইমানের বিষয় এখানে রাখলাম। দুই একটা পয়েন্ট, ইমানের অ্যাকাউন্ট, এটাকে আমাদের মজবুত করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কর্তৃপক্ষ অনেকে এদিক সেদিক টাকা দিয়ে করতে হবে। ইমানের পরীক্ষা, ইমানের বিষয় নিয়ে কথা বললাম। ইমান মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে ইমানের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, ইমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যেই স্টপ হয়ে বসে থাকে, মাঝে মধ্যেই নাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার কার্যকলাপে যদি ওযু ছুটে যেতে পারে, ইমানও ছুটে যায় শিরকিপূর্ণ কাজ করলে। কথা কোন ঠিক কিনা? জনগণ ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ কয় ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? আল্লাহ। অন্য কেউ ক্ষমতার উৎস কখনো হতে পারে না। ক্ষমতার উৎস একমাত্র মালিক কে? আল্লাহ। যদি কেউ ইমান বিধ্বংসী কোনো কথাবার্তা বলে, বুঝতে হবে এটা ইমান চোর, মানুষের ইমান নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মায়ের কুল ইমান পেয়েছি, বাবার কুল ইমান পেয়েছি, দাদা দাদির কুল ইমান পেয়েছি, এই ইমান হেলায় খেলায় নষ্ট করবো না। ইমানের জন্য যদি জীবন দিতে পারি, জীবনকে বাজি করতে পারি, মনে রাখবো আমি সফল হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু সন্তান নবী প্রেমিক, তারা নবীর ইজ্জত হেফাজতের জন্য পুলিশের গুলি খায় জীবনকে শহীদের রাস্তায় পাড়ি দিয়েছিল, তারা জান্নাতে চলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক ভাইয়েরা যদি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য কখনো ইসলামপন্থীরা ডাকতে, হক্কানি রব্বানি ওলামায়ে আমরা ডাকতে বলে, এই যুবকরা কে কে ইসলামের জন্য তোমরা তৈরি আছো জীবন দেওয়ার জন্য? আমরা কি তৈরি থাকবো? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে ইসলামের জন্য, ইমানের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, এই জন্য ইমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়। ইমানের অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে যত নেক আমল করবে সব শেষ। আপনাদের যে মাছ মারে, মাছ মারার পরে যেটার মধ্যে রাখে ওইটার নাম কি জানি? খলয়। হ্যাঁ, এই খলয়ের যদি তলা না থাকে, সারা রাত মাছ মারতেছে যুবক, মনে মনে আনন্দ, হাই রে মাছ তো মারতাছি, বড় বড় মাছ পাইতেছি, মারার পরে কালকে সকালবেলা বিক্রি করে বউরে রঙ্গিল বেনারসি শাড়ি কিনা দিমু, বউরে নিয়ে মার্কেটে যাইমু, শালিরের হুদ্দা লয়ে যাবো, আছে না? চিন্তা করতেছে, কিন্তু ফজরের সময় যখন টান দিছে, মাছও পাইছি বড় বড়, কিন্তু টান দেওয়ার পরে দেখছে যে খালয়ের তলা নাই, মাছও নাই, স্বপ্ন নাই, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে বড় বড় নেক আমল করতেছেন ইমানদার নিজেকে মনে কইরা, আর বড় বড় স্বপ্ন দেখতেছেন জান্নাতে যাবো, এটা করবো ওইটা করবো। যদি ইমান নষ্ট হয়ে থাকে, যত নেক আমল করছেন এই নেক আমলের আল্লাহর কাছে চারানা পোষের কোনো মূল্য, স্বপ্ন স্বপ্ন হয়েই থাকবে, বাস্তব আর হবে না, জাহান্নামে যায় জ্বলতে হবে। এই জন্য স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে ইমানকে মজবুত করতে হবে, ইমানকে সুরক্ষিত করতে হবে, ইমানকে সুরক্ষার জন্য যা যা করা প্রয়োজন তাই তাই করবো ইনশাআল্লাহ। এই বাবা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখলে মাঝে মধ্যে যারা ব্যাংক বুঝে ম্যানেজারের ফোন দিতে, ম্যানেজার টাকা দিতে ঠিক আছে নি, অ্যাকাউন্ট মজবুত আসেনি, অ্যাকাউন্ট সুরক্ষিত আসেনি। কথা বলেন ঠিক কিনা? ব্যাংকের টাকা রাখলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা এই জন্য ঘুম আসে না। আপনার ইমানের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা কয়দিন ওলামায়ে কেরামের কাছে গেছেন কখনো? হুজুর আমার ইমান কি নষ্ট হয়েছে না আছে না? গেছে। যদি না নষ্ট হয়ে থাকে ইমানটা নবায়ন করে দেন। ইমান কিভাবে মজবুত করা যায়, ইমানের অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত করা যায় একটু বাতায় দিন, এরকম তো কখনো বেরেন না। তার মানে আপনার দুনিয়ার টাকার মূল্য আছে, কিন্তু ইমানের মূল্য আপনার কাছে ওই রকম নাই। এখন যদি কারো 1 লাখ টাকা হারায়, হাই রে হাই আমার জীবন শেষ, আমার স্বপ্ন শেষ, আমার সব শেষ, আমার 1 লাখ টাকা হারাই গেছে। কথা এখন ঠিক কিনা? কিন্তু যখন নামাজ পড়ে না, এক উক্ত নামাজ ছেড়ে যায়, তখন তার মনে আর কোনো কষ্ট লাগে না। এই কথা বলতে শুনি না, হাই রে আমার জীবনে এক উক্ত নামাজ ছুটে গেল, কি হয়ে গেল, জীবন শেষ, এরকম কোন আফসোস কেউ করে না।
কিন্তু টাকা হারাইলে ঠিকই আফসোস করো, অথচ এক ওয়াক্ত নামাজ হাজার হাজার কোটি টাকার চেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? নামাজের গুরুত্ব দিলে না যুবক, ইমানের গুরুত্ব দিলে না যুবক, আর মনে মনে করতেছো জান্নাতে যাইবা, স্বপ্ন দেখতেছো। জান্নাতে তো সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জান্নাত এটা তুমি মনে করবা চলে যাবে এরকম জিনিস না। দুইটা কাজ করতে হবে, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য জিহাদের ময়দানে যেতে হবে এবং কষ্ট আসবে, কষ্ট আসলে ধৈর্য ধারণ করতে। এতে হলে ইমানের কিছু কথা বললাম, মূল কিছু বিষয় বুঝাইতেই পারলাম না। ইমানের অনেক আলোচনা, তখন ইমানের বিষয়ে যদি কথা বলি তাহলে আমলের বিষয়ে কিছু পাওয়া দরকার, নাকি বলেন? ইমান সুরক্ষিত হওয়ার পরে সর্বপ্রথম কি দরকার? জোরে বলেন। আমল দরকার। আমলের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নামাজ। সর্বপ্রথম কি? নামাজ। আমি আমল নিয়ে কয়েকটি কথা বলবো, শুনবেন? কি বলেন? ছেড়ে দিতাম কম কম, বেশি কয়েন না, ধৈর্যের বাদ বানিয়ে লাগে। ভাইরা আমার, এক নম্বর হচ্ছে ইমান, দ্বিতীয় নম্বর হচ্ছে আমল। এই বাবা, ইমানকে মজবুত করা, অল্প আমল যদি করতে পারে, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি হয় বাবা, ইমানকে সুরক্ষিত করা, মজবুত করা, অল্প আমল ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে হয় বাবা, এই অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই বাবা, আমরা নবীর মহব্বত করি, এটা সবাই মোটামুটি বলি, কথা বলেন ঠিক কিনা? আমরা কি সবাই নবীর মহব্বত করি? হাতটা বাড়ায় দেখায় দেন কে কে মহব্বত করে। আল্লাহ গো, আপনার নবীকে মহব্বত করি, এই ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? চলবে? আপনারা নবীরে ভালোবাসেন না? নবীর আপনারা ভালোবাসেন, এটা আমার সাথে একটু কোন যে আমরা নবীরে ভালোবাসি। কোন সময় আছে? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলে এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার সে দেখা দাও না, এই সুর
নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তবু যেতে হয়। কত আশিক যায় মদিনায়, তবু যেতে হয়। এই গরিবের আরজি শুনো, একবার সে দেখা দাও না। এই গরিবের আরজি শুনো, একবার সে স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভাই আমার, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মত, আমার সুন্নতকে যারা অনুসরণ করবা, আমি নবীকেই মহব্বত করা হবে। আল্লাহু আকবার। আমরা যদি নবীকে মহব্বত করি, আমাদের জীবনের আমলগুলো নবীর সুন্নত তরিকায় সাজাইতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নত তরিকায় তোমার আমলটা যদি সাজাইতে পারো যুবক, হায়রে হাসরের ময়দানে তোমার নবীর সাথে যেদিন দেখা হবে, ওই দিন যদি বলতে পারো ইয়া রাসূলুল্লাহ, জামানার দূরত্বে, জমিনের দূরত্বে অনেক দুর্দশা বসবাস করেছি, অনেক পরে এসেছিলাম, আপনারে দেখি নাই, আপনার পাই নাই গো নবী, আপনারে বড় ভালোবাসেছিলাম, আপনার সুন্নাত তরিকায় আমার জীবনটা সাজাইছি। দেখেন না, আপনারে ভালোবাসা মুখে দাঁড়িয়ে রেখেছিলাম, আপনারে ভালোবাসা মাথায় টুপি পরেছিলাম, আপনারে ভালোবাসা নিসফে সাক সুন্নতি জামা পরেছিলাম, আপনারে ভালোবাসা হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে চলেছিলাম। আল্লাহর নবী গো, আপনারে আইডল আইকন মেনেছিলাম। আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। এই যুবক ভাই, তুমি তো খেলোয়াড়, গায়ক, নায়ক, অমুক তমুককে ফলো করো। কি গো যুবকরা, তোমরা কি থাকো? যুবক ভাইরা কি কো? আলোচনা করতাম না, শেষ করে দিব, শেষ করে দিবা। ভাইয়ার আমার আলোচনা আর করলাম না, শেষ। না যুবকরা বলছে যুবকদের মাফ করে নেয়, আর করতাম না, তাকে শেষ করে লেগে। মস্করা কি সব জায়গায় করব না? যুবক, তোমরা বিভিন্ন খেলোয়াড়, গায়ক, নায়ককে ফলো করার কথা কোন ঠিক কিনা? গায়ক, নায়ক, খেলোয়াড়কে ফলো করো। আল্লাহ বলেন, যাকে মহব্বত করবে, যাকে ফলো করবো, তার সাথেই তার হাসর নাসর হবে। নায়ককে ফলো করলে, নায়ক যদি জাহান্নামে যায়, তাহলে তোমারও কিন্তু জাহান্নামে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তোমার আইডল যদি হয় খেলোয়াড়, তোমার আইডল যদি হয় মেসি, ওই জাহান্নামে গেলে তোমারও কিন্তু
জাহান্নামে লয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি তোমার নবীকে মহব্বত করা, তোমার নবীকে আইডল মানো, তোমার নবীর সুন্নাত তরিকায় জীবন সাজাও, হাসরের ময়দানে তোমার নবী তোমার হাত তালে ধরবো, ধরে কইবো আমার দেখোস না বড় মহব্বত করেছো, বড় ভালোবাসো, চলো চলো আমার সাথে জান্নাতে চলো। আল্লাহু আকবার। এই জন্য বাবা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতকে মহব্বত করবে, সুন্নতকে মহব্বত করবে মানে নবীকে মহব্বত করা হবে। আল্লাহু আকবার। আর যারা নবীকে মহব্বত করবে, এই মহব্বত ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই মহব্বত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন না? তো দুইটা কথা বলেছিলাম, এক নাম্বার কি ঈমান, দ্বিতীয় নাম্বার আমল। ঈমানকে মজবুত করে নবীর সুন্নাত তরিকায় আমলকে যদি সাজাইতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কোরআন বলছে দুইটা শর্ত মানবা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাত, সবচেয়ে বড় জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। দুইটা শর্তকে আমরা মানবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা। এই বাবা, বৃদ্ধ বয়সে যখন কোন মানুষ বাড়ি গাড়ি করে বাড়ি গাড়ি হয়ে যায়, বাড়ি গাড়ির দিকে তাকায় অপলক চোখ দিয়ে তাকায় দেখে আর মনে মনে আফসোস করে, হাই রে বৃদ্ধ বয়সে যায় বাড়ি করলাম। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে গাড়ি হয়েছে, হাই রে কেবল সুখ খাইবার লইছিল, জানি না কোন দিন জানি আজরাইল চলে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন খালিদিনা ফিহা। এই বাবা, এমন এক জান্নাতে তোমারে দিব যেই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। সুবহানাল্লাহ। কওনা তোমারে বৃদ্ধ বানায় পাঠাইব না, 33 বছর যুবক বানায়া তোমারে জান্নাতে পাঠাইব। এমন জান্নাত দিব লা ইয়াবুন আনহা হিবলা। এই বাবা, কক্সবাজার ঘুরবার মনে চায়। কথা কোন ঠিক কিনা? কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরবার মন চায়, ওখানে যাই কয়েকদিন থাকলে ওই জায়গার বিরক্তি আইসা যাবে। কথা কোন ঠিক কিনা? যেখানে থাকুক না কেন বেশি দিন থাকলে বিরক্ত লেগে যায়। আল্লাহ বলতেছে লা ইয়াবুন আনহা হিবলা। এমন জান্নাত দিব যে জান্নাতে গেলে আর কোনদিন বের হতে মন চাইব না, বিরক্তি লাগবো না। আল্লাহু আকবার। এই যুবক, কেন বিরক্ত লাগবে না? ওই জান্নাতে এমন একটা জান্নাত, ফল নিয়ে কামড় দিবা 70 রকমের টেস্ট পাইবা, আবার কামড় দিবা আবার নতুন 70 রকমের স্বাদ। শুধু তাই নয়, এমন জান্নাতে দিব তোমারে, ওই জান্নাতে একটু বর্বর সাজানো হইব, একটু পর পর রং ঢং চেঞ্জ করা হইব, খালি যত দেখবা ততই মুগ্ধ হইতে থাকবা। সুবহানাল্লাহ। কও না বাবা? ওই জান্নাতে আমরা যাইতে চাই, ওই জান্নাতে যেতে চাই, মনকে আমাদের চায়। যদি চাই আমাদের কি করতে হইব? ঈমানকে মজবুত করে নেক আমল করতে হবে নবীর সুন্নাত তরিকায়। সকলে বলেন ইনশাআল্লাহ। এই যে আপনাদের এলাকার যুবক ভাইয়েরা, আগেই কইছিলাম নাকি? যুবক ভাইয়েরা রাগ করছো তোমরা? আমার লোকে রাগ করছো? মাশাআল্লাহ, যুবক ভাই ভালো, মাশাআল্লাহ। ভাইয়েরা আমার, তো যেই কথাগুলো বললাম, আমার কথার ইতি টানবো একটা হাদিস বলে শুধু। এই হাদিসটা বলবো এই জন্য আমাদের জান্নাতের প্রতি আগ্রহ কমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের প্রতি আগ্রহ কমে গিয়েছে। জান্নাতের ছোট্ট একটা হাদিস বলে আমাদের এখানে আলোচনা শেষ করে দিব, মোনাজাত করে দিব। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন ভিতরে চলে আসেন, অল্প কয়েক মিনিটের ভিতরে মোনাজাত হবে। মোনাজাতের আগে কোনো কথা নেই? ভাইরা আমার,
সর্বশেষ যে ব্যক্তি জান্নাত ঢুকবে, কি গো কই যান গো, জান্নাতে চলে যেতেছে, আর আগে জান্নাতে চলে যেতেছে, নাই আইব আইব না, ইনশাআল্লাহ আইব, অবশ্যই আইব। ভাই আমার, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে কোটি কোটি বছর জ্বলবে, জান্নাতে আসবে, ওই ব্যক্তির বুখারী শরীফের ভিতরে ছোট্ট একটা হাদিস লিখেছে, এটা বলে আমার আলোচনা শেষ করব, শুনবেন। জাহান্নামের ভিতরে অতল গভীরে কোটি কোটি বছর জ্বলতেছে, পড়তে পড়তে অঙ্গার হয়ে গিয়েছে, কিন্তু ক্ষীণ ঈমান দেখা যায়, কোন রকমের একেবারে অনুপরিমাণ ঈমান আছে। কোটি কোটি বছর জ্বলতে জ্বলতে দেহটা একেবারে অঙ্গার হয়ে গিয়েছে, ওই অঙ্গার দেহ থেকে আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমারে বাঁচাও, ক্ষীণ আওয়াজ আসতেছে। এই আওয়াজ মালিকের রহমতের দুনিয়ায় জুস লেগে যাবে। মালিক আল্লাহ ডেকে ডেকে বলবে, ফেরেশতা জাহান্নামের অতল গভীরে আমার এক বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে আমারে ডাকতেছে। কি বলে তারে ডাক দাও, কি বলতে চায় আমার সাথে কথা বলে দাও। আল্লাহ ফেরেশতারা এসে বলবে, বান্দা জাহান্নামে জ্বলতেছে, আমার মালিককে কেন ডাকো? ওই বান্দা বলবে, আমার আল্লাহর সাথে কথা বলতে চায়, কোটি কোটি বছর ধরে জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গিয়েছি, কয়লা হয়ে গিয়েছি, আর সহ্য হয় না। আমার মালিক আল্লাহ, তুমি তো পারো আমারে বাঁচাইতে, আমার একটু উপরে উঠায়া জান্নাত জাহান্নামের মাঝখানে আরব নামে এক স্থানে আমার একটু বসায়া দাও। আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহ বললেন, আল্লাহ এক শর্তে তোমায় বসাইব, আর কিন্তু কিছু চাইতে পারবা না। এই বান্দা বলবে, মালিক জাহান্নাম থেকে উঠায় আমার উপরে বসাইবা, আর কিন্তু আমি কিছু চাইব না। আল্লাহ তাআলা তার ওয়াদা শোনার পর জান্নাত জাহান্নামের মাঝখানে বসায় দিব। মানুষের মন কিছুক্ষণ পরে পরিবর্তনশীল, কথা বলে ঠিক কিনা? এবার ওই বান্দা জাহান্নামের ঠান্ডা বাতাস আসলে দেহটা শীতল হয়ে যায়, আবার যখন জান্নাতের বাতাস আসে শীতল হয়ে যায়, জাহান্নামের বাতাস আসলে আবার পুড়ে যায়। এবার আরো জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করবে আর বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমার বাঁচাও আমার বাঁচাও। মালিক গো, আগেই তো ভালো ছিলাম, জাহান্নামে পড়েছি, কিন্তু এখন তো মাঝে মধ্যে জান্নাতের শীতল বাতাস আসে, শরীর ঠান্ডা হয়ে যায়, আবার যখন জাহান্নামের বাতাস আসে শরীর পুড়ে যায়, তখন আর সহ্য হয় না। এইভাবে যখন কান্নাকাটি করবে, আবার মালিক বলবে, বান্দা তুই কত বড় নাফরমান, বলেছিলি আর কিছু চাইবি না, আবার চাইতেছিস। এবার ওই বান্দা বলবো, মালিক গো আর কিচ্ছু চাইবো না, একটু জান্নাতের গেটের সামনে নিয়ে দাও। ভাইরা আল্লাহ তাআলা তার কথা শুনি না জান্নাতের গেটের সামনে পাঠিয়ে দিব। জান্নাতের নাজরে আমার দেখা তার মনের ভিতরে আবার আশা থাকবে। কে আশা জাগায় দেয়? আল্লাহ আশা জাগায় দেয়। ওই বান্দা আবার আগের চেয়ে বেশি জোরে জোরে চিৎকার দিবে, আল্লাহ কত সুন্দর জান্নাত, মন তো আর মানে না। মালিক গো, দুনিয়াতে বুঝি না ভুল করেছি, তোমার ভালোবাসি, এই জন্যই বান্দা। মালিক গো, আমার একটু জান্নাতে পাঠাও, জান্নাতে যাইয়া কোন রাজ নিয়ামত খাইব না, কোন
কিছু ধরবো না, শুধু একটু জান্নাতে পাঠাও, জান্নাতটা একটু ঘুরতে চাই। এইভাবে যখন বান্দা দেখবে আমার আপনার মালিক আল্লাহ বলবে, বান্দা রে তুই কত নাফরমান, বলেছিল আর কিচ্ছু চাইবি রে, এবার আবার চাইতেছিস। এবার বান্দা বলবে, মালিক গো তুমি যদি দাও, তোমার তো কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হইব না, তোমার কারো কাছে কোনো আল্লাহ কোনো কিছু কৈফিয়ত দিতে হবে না, আমার একটু দাও না গো মালিক গো, তুমি তো পারো, একটু দিয়ে দাও। এইভাবে যখন কান্নাকাটি করবো আমার মালিক আল্লাহ, আমি হায়াতের পানি দিয়ে গোসল করায়া জান্নাতের গেটটা খুলে দিবে ফেরেশতারা। ওই বান্দা জান্নাতের খোলা গেট দেখে মঞ্জুরে দৌড় দিব, দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো, শুধু দৌড়াইতে থাকবো। এবার মালিক পেছন থেকে ডাকবে, বান্দারে জান্নাতের গেট খোলা দেখে মঞ্জুরে দৌড়াইতেছো কেন, কি হয়েছে? এবার মালিকের কথা শুনে ওই বান্দা বললো, মালিক দুনিয়াতে ভুল করেছিলাম, বুঝি না মালিক গো, তোমার কথা মানতে পারি নাই, আজকে তুমি আদেশ করেছো জান্নাতে যাওয়ার জন্য, তোমার খুশি করার জন্য জোরে দৌড় দিয়েছি। আল্লাহু আকবার। এবার বান্দা বলবে, মালিক জোরে দৌড় দিয়েছি আরেকটা কারণ, তুমি জান্নাতে ঢুকতে বলেছো, আমার জীবনে কত গুনাহ, ওই জান্নাতে ঢুকতে বলেছো, আবার যদি না করে দাও আমি কই যাবো, আমার যাওয়ার জায়গা নাই, এই জন্য জোরে দৌড় দিয়েছি জান্নাতের ভিতরে যেন একেবারে ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। এইভাবে যখন বলবো আমার মালিক আল্লাহ রহমতের দুনিয়ায় খুশ হয়ে যাব। বান্দারা জিজ্ঞেস করবো, এই বান্দা এই জান্নাত তোমার পছন্দ হয়েছে নি? এবার বান্দা বলবে, মালিক গো এই জান্নাত অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। এবার আল্লাহ বলবে, বান্দা এটা ছাড়া আরো 9টা জান্নাত, 10টা জান্নাতের মালিক তোরে আমি আল্লাহ বানায় দিলাম। আল্লাহু আকবার। এই কথা যখন শুনবে বান্দা এবার চোখের পানি ভরাই বার কইব, মালিক জাহান্নামে কোটি কোটি বছর ধরেছি, দেহটা অন্ধকার হয়ে গিয়েছে, তুমিও বুঝি আমার লগে মজা লও। আল্লাহ বলবে, না 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 বান্দা, তোর সাথে আমি এতক্ষণ অভিনয় করেছি, তোর সাথে একটু অভিনয় করেছি ভালোবাসাটা বাড়ানোর জন্য, তোর ভালোবাসাটা তুই বাড়িয়ে দিবি, বিভিন্ন কথা বলবি, আমার রহমতের তোরে জুস রাখবো, ভালোবাসা বৃদ্ধি পাইব, তোরে আমি সুন্দর জান্নাত দিব। আল্লাহু আকবার। এই বাবা দেখবেন কোন মা মাঝে মধ্যে সন্তানকে ঘরের মধ্যে লইয়া চুমু খায় আর জিজ্ঞেস করে, আমি তোমার কি লাগে? তুমি আমার আম্মু। কয়, না না, তোমার ছোটবেলায় আম্মু মারা গেছে, আমি তোমারে পালক পালছি। এরকম কথা যখন বলে সন্তান, কয় না না, তুমি আমার আম্মু। এইভাবে যখন আমার বলে না না, তখন সন্তান চিৎকার দিয়ে কান্নাকাটি করে আর কয়, না তুমি আর আম্মু, তুমি আমার আম্মু। এই কথা যখন বলে মা সন্তান রে বুকের মধ্যে ঝাপটা দিয়ে ধইরা মুখের মধ্যে অনেক গুরুত্বমা দিয়ে কয়, বাবা রে আমি তো তোর আম্মু, কথা কন ঠিক কিনা? মা একটু বেশি আদর করার জন্য সন্তানের সাথে যেরকম অভিনয় করেছে, আমার আল্লাহ বলে তোর একটু বেশি দেওয়ার জন্য তোর সাথে একটু অভিনয় করছি, বেশি বেশি কাঁদবি, আমার কাছে চাইবি, আমার ভালো লাগবো, আমি আল্লাহ তোরে বেশি বেশি দিব। আল্লাহু আকবার। এবার বান্দা বলবে, ও মালিক আল্লাহ জান্নাত বড় পছন্দ হয়েছে। আল্লাহ বলবে, বান্দারে কি চাইবি আমার কাছে চা, আমি তোর যা চাইবি আমি আল্লাহ আজকে সব দিয়ে দিব। এবার বান্দা বলবে, মালিক ওইটা লাগবো, আল্লাহ বললো দিয়ে দিলাম। ওইটা লাগবে, আল্লাহ বলবে দিয়ে দিলাম। ওইটা লাগবে, আল্লাহ বলবে দিয়ে দিলাম। বান্দার চাওয়া যখন শেষ হয়ে যাইব, আমার মালিক আল্লাহ বলবে, বান্দা তোর চাওয়া শেষ হয়েছে, আমার দেওয়া কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহু আকবার। এই বান্দা ওইটা তোরে দিলাম, ওইটা তোরে দিলাম, ওইটা তোরে দিলাম, যতটুকু চাহিদা আছে আমি আল্লাহ আজকে
সব পূরণ করে দিলাম। এই জন্য বাবা, এই যুবক ভাই, ওই জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে একটু কষ্ট করে চলো, ইমানটারে মজবুত করা, নেক আমল করা যদি চলতে পারো, মনে রাখবা মরতে দেরি হইব, জান্নাতে যাইতে দেরি হবে না। এই দুনিয়াতে আল্লাহ এটা খাইতে নিষেধ করছে, ওইটা ধরতে নিষেধ করেছে, ওইটা দেখতে নিষেধ করেছে, এমন জান্নাতে যেতে দিব আল্লাহ, যেই জান্নাতে কোনো কিছু খাওয়াও নিষেধ থাকবে না, কোনো কিছু ধরাও নিষেধ থাকবে না, কোনো কিছু দেখাও নিষেধ থাকবে না। সুবহানাল্লাহ। খাও না অনেকে তাহলে বিড়ি পাওয়া যাবে না, ঠিক না? বিড়ি খুললে কইতে পারে বিড়ি পাওয়া যাবে না। এই জন্য বাবা, জান্নাতে আমাদের যাইতে হলে কষ্ট করতে হবে, নাকি বলেন ইনশাআল্লাহ? এই জন্য প্রথম নাম্বার কি বলছিলাম? ঈমান। দ্বিতীয় নাম্বার কি? আমল। তৃতীয় নাম্বার কি? নবীর সুন্নাত তরিকায় জীবনকে সাজাইতে হবে। তিনটা কাজকে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আরেকটি বিষয় বলা হয়েছে যে মা বোনেরা অনেক আছে না? আপনাদের এলাকায় মা বোনরা কি পর্দা করে না করে না? করে। মাশাআল্লাহ। মা বোনেরা আপনাদের কথা শুনে না খুব খুশি হয়েছে, মানে আমাদের বেড়ারা আমাদের কথা ভালাই পেয়েছে। কথা এখন ঠিক কিনা? আপনাদের মা বোনেরা পর্দা করে তো? মাশাআল্লাহ। পর্দা করলে তো আলহামদুলিল্লাহ, আপনারা একসাথে জান্নাতে যাইতে পারবেন। এই জন্য মা বোনদেরকে একটা কথা বলতে চাই, আমার আলোচনা শেষ মুহূর্তে 2-1 মিনিট আর কথা বলতে চাই। এই মা, তোমাদের সন্তানকে যদি আলেম বানাইতে চাও, বেপরদাশীল মার গোট থেকে কখনো রাবিয়া বুসরি, জুনায়েদ আল হাবিব, জুনায়েদ বাইজিদ বুস্তামি কখনো বের হওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? বেপরদা নারী, টিভি দেখাওয়ালা নারী, এর পেট থেকে কখনো আলেম বের হওয়া সম্ভব না, জুনায়েদ বাইজিদ বুস্তামি বের হওয়া সম্ভব না, কখনো রাবিয়া বুসরি বের হওয়া সম্ভব না। এই জন্য মা, তোমরা যদি পর্দা করে ইসলামের সঠিক পথে যদি চলতে পারো, স্বামীর খেদমত করতে পারো, স্বামীর ভালোবাসা নিয়ে চলতে পারো, রাবিয়া বুসরির মতো যদি জীবনটাকে পার করতে পারো, মনে রাখবা আল্লাহ তাআলা স্বামীর খুশি নিয়ে, রাজামন্দি নিয়ে কবরে যাইতে দেরি হবে, আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। এই জন্য মা, তোমরা সকলে পর্দা করবা, সঠিক পথে চলবা, আল্লাহ তাআলা খুশি হবে, স্বামীরাও খুশি হয়ে যাবে। স্বামীরা তো হুজুর ভালো নসিহত করছেন, ভালো হয়েছে, কিন্তু আপনারা খালি পর্দার কথা কইবেন, নিজেরা নামাজ পড়তেন না, আরেক বেদির দিকে তাকায় থাকবেন, খেলে অনেকে আছে না, নিজের ঘরের বউয়ের পর্দা করে, কিন্তু বেড়া আরেক দিকে তাকায় থাকে, নজর বলা না। কথা কোন ঠিক কিনা? এরকম হইল। আবার অনেকে করে কি, বউ করে খালি তৈরি মারে, আছে কিনা? এখনকার ওই যুগ নাই যে বউরে মারবে আর বউ ফিরে ফিরে আপনার কাছে খাইবো, এরকম যুগ নাই। মোবাইল আরেক জায়গায় চলে যাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বউরে মারণ যেত না, বউ কিন্তু বাঁকা হাত দিয়ে তৈরি, কোন হাত দিয়ে? এটা যদি সোজা করবা যান বেশি ভাঙে যাবো, আবার যদি সাইরা দেন ব্যাখ্যা একেবারে ব্যাখ্যা যাবো। এই জন্য সারানো যাইতো না, সোজাও করণ যাইতো না, নয় শয়ে ভালোবাসা দিয়ে আদরে আপ্যায়নে যত্নে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসা দিয়ে রাখবো। যুবকরা তোমরা যে জোরে পেলা বিয়ে করছে, হ্যাঁ বিয়ে করো নাই? দোয়া করতাম, দোয়া করে আল্লাহ তাআলা তোমাদের কপালে হযরত রাবিয়া বুসরির মতো মেয়ে দান করুক, নাকি আমিন? সুবহানাল্লাহ। খুব খুশি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। মা বোনদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা রাবিয়া বুসরির মতন মা হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা তাদেরকে হযরত ফাতেমার মতো কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বাবাজিদেরকে হযরত আবু বকরের মতো কবুল করেন, যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন। আমার আলোচনা এখানে শেষ। আলোচনা শেষ, এখানে চলে যায় না, আর কিছু কথা আছে। মসজিদের নাম কি জানি? ভটিয়া বিছনপাড়া জামে মসজিদ। এই মসজিদকে আপনাদের মসজিদ? কথা কয় না হুজুর, এখন আর কইতাম না কথা, এখন কইছি যাবালা, এখন কইলে তো বিপদে পড়তে পারে। এই যে উঠতেছে, এটা কি করবো? ঘটিয়া বিছনপাড়া জামে মসজিদ, এটা কি আপনাদের? এই মসজিদকে ভালোবাসেন?
এই মসজিদ হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদ হাসরের ময়দানে যদি ভালোবাসেন, আবাদ করেন, আপনার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করব। আর যদি মসজিদকে অবহেলা করেন, এই মসজিদকে যদি আপনারা খেয়াল না রাখেন, অবহেলা করেন, না যান, নামাজ না পড়েন, এই মসজিদ কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবো। কথা কান ঠিক কিনা? তাহলে এই মসজিদকে কে কে ভালোবাসি? হাতটা একটু তুলেন না, এরকম